এই ভিডিওতে আমি দেখাবো যে ইনহেরিটেন্স কিভাবে কাজ করে। আমরা অলরেডি জানি যে ইনহেরিটেন্স হলো অন্য একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে নিয়ে যাওয়া, ওই ক্লাসের প্রপার্টিগুলোকে আরেকটা ক্লাসে নিয়ে আসা হলো, এটাই হলো ইনহেরিটেন্স। ওকে, তো আমি একটা ক্লাস তৈরি করি, এখানে ক্লাসের নাম দিলাম কোম্পানি। এই ক্লাসের আমি একটা মেথড তৈরি করি, এটাকে পাবলিক করে দিলাম, ইনস্ট্যান্স এখানে ক্রিয়েট করি। ওকে, তাহলে আমরা একটা ক্লাস তৈরি করলাম কোম্পানি নামে, সেই ক্লাসের আন্ডারে একটা গেট ইনফো নামে একটা মেথড আমরা তৈরি করেছি। আচ্ছা, এখন আমি এখানে একটা ইকো করি, আমি এইভাবে লিখছি যেন সহজে বুঝতে পারি যে কোন ক্লাসের কোন মেথড বা কোন প্রপার্টিকে আমি এখানে কল করেছি সেটা বোঝার জন্য। এখন আমি যদি এই মেথডটাকে এখানে কল করে দিই তাহলে কি হবে? তো অবভিয়াসলি আমরা জানি যে এটা আমরা স্ক্রিনে দেখব, এই যে কোম্পানি এই ক্লাসের ভিতরে এই মেথডটা এখানে কল হয়েছে, তাই না? এখন আমি আর একটা ক্লাস এখানে তৈরি করি, ক্লাসের নাম দিলাম এমপ্লয়ি। আমি এখন এই ক্লাসটাকে এই ক্লাসে ইনহেরিট করব। তো আমরা জানি যে ইনহেরিট করার জন্য এক্সটেন্ড নামে একটা কিওয়ার্ড এখানে নিতে হবে, আর হুবহু যে ক্লাসের যে নাম সেই নামটা এখানে দিতে হবে। তো আমি এখন এই যে ক্লাসটা এখানে নিলাম, এখন আমরা এটাকে বলতে পারি এটা হলো চাইল্ড ক্লাস আর এটা হলো প্যারেন্ট ক্লাস। ওকে, এখন এই চাইল্ড ক্লাসের একটা এখানে আমি অবজেক্ট বানাই, বা আমি এখানে এই ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি। আপনি সহজে এটাকে বলতে পারেন যে অবজেক্ট বানাচ্ছি আমরা। ওকে, আচ্ছা, এইটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। এখন এটা হলো এমপ্লয়ি হবে। এখন যদি আমি গেট ইনফোটাকে এখানে কল করি তাহলে বলেন তো কোনটা দেখব? আমি কিন্তু এমপ্লয়ি এই ক্লাসটাকে এখানে অবজেক্ট বানিয়েছি, এবং যে ইনফো যে মেথডটাকে আমি এখানে কল করছি এই এমপ্লয়ির, কিন্তু এই ক্লাসের ভিতরে তো গেট ইনফো মেথডটা নাই। আছে কোথায়? আছে হলো কোম্পানি ক্লাসের ভিতরে। তাহলে কি আমরা এটা দেখতে পাবো? অবশ্যই পাবো, এই যে দেখতে পাচ্ছি। কারণ কি? কারণ হলো যে আমরা যেহেতু ইনহেরিট করে নিয়েছি, ইনহেরিট করে নেওয়ার কারণে এই ক্লাসের ভিতরে যত প্রপার্টি মেথড থাকবে যেইগুলোতে শুধুমাত্র পাবলিক এবং প্রোটেক্টেড অ্যাক্সেস দেওয়া আছে, শুধুমাত্র সেইগুলোতে আমরা এই চাইল্ড ক্লাসের ভিতরেও এই চাইল্ড ক্লাসের মাধ্যমে অ্যাক্সেস নিতে পারবো। ওকে, আচ্ছা, এখন আমি যদি এই মেথডটাকে এখানে আবার কল করি, এখানে আমি লিখে দিই এটা হলো এমপ্লয়ি, তাহলে কি হবে বলেন তো? তাহলে এই যে চেঞ্জ হয়ে গেল। এখন কি এমপ্লয়ি ক্লাসের গেট ইনফো মেথডটা এখানে কল হয়েছে। তার মানে এখানে কি হলো যে যেহেতু মেথডের নাম সেম হওয়ার কারণে এই মেথডটা চাইল্ড ক্লাসে এখানে ওভাররাইট হয়ে গেছে। ঠিক আছে, কেন হয়েছে? যেহেতু আমি এই কোম্পানি ক্লাসটাকে এখানে এক্সটেন্ড করে নিয়েছি, ইনহেরিট করে নিয়েছি। যখন এই মেথডটা ছিল না তখন এই প্যারেন্ট ক্লাসের গেট ইনফো মেথডটাকে এখানে দেখাচ্ছিল, বাট আমি যখনই চাইল্ড ক্লাসের ভিতরে সেম নামে আবার মেথড আমি তৈরি করে নিয়েছি তখনই আমার কি হয়েছে, আমার ওটা হলো ওভাররাইট হয়ে গেছে। ওকে ওকে, তো এখানে অনেক আরও কিছু দেখার বিষয় আছে। যেমন আমি যদি এখানে একটা প্যারামিটার ইউজ করি, ধরেন নেম নামে একটা প্যারামিটার দিলাম, তাহলে
হঠাৎ করেই এর নিচে হলো মার্ক হয়ে গেছে, রেড মার্ক। তাহলে এখানে আমি যদি মাউস রাখি, বলছে যে মেথড এমপ্লয়ি গেট ইনফো, মানে এই যে এমপ্লয়ি যে ক্লাসের এই মেথডটা, এটা কি হয়েছে, এটা ইজ নট কম্পাটিবল উইথ মেথড। কোন মেথড? ওই যে প্যারেন্ট ক্লাসের যে মেথডটা আছে ওইটার সাথে কম্পাটিবল না। কেন কম্পাটিবল না? কারণ এর ভিতরে প্যারামিটার আছে, এখানে নাই। তাহলে দেখেন, মানে দুইটাকে কিন্তু ম্যাচ করতে হবে। আমি সেম এররটা যদি এখানে রিলোড করি তাহলে কিন্তু এররটা এখানে পাচ্ছি। ওকে, সেম এরর। আচ্ছা, আবার আমি যদি এখানে এই প্যারামিটারটা এখানে দিই, যে কোনো নাম দিতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, এরকম দিলেও হবে। মানে প্যারামিটার দিতে হবে, এটা হলো কথা। তাহলে এই যে আনকম্পিটেবল, মানে কম্পিটেবল নয়, রেড মার্কটা কিন্তু চলে গেছে। এখন এখানে একটা এরর আছে, এটা তো আমরা জানি, যেহেতু এই প্যারামিটারটা হলো এখানে রিকোয়ার্ড, এর কোনো ডিফল্ট ভ্যালু আমি এখানে দিই নাই, তার মানে এটা হলো রিকোয়ার্ড। তো আমাকে অবশ্যই আর্গুমেন্ট মানে ভ্যালু এখান থেকে পাস করতে হবে। ধরেন আমি এখানে দিলাম যে ABC টেক, নাম দিলাম, এখন আর সমস্যা নাই, এখন এররটা চলে গেল। ওকে, আর আমি যদি ভেরিয়েবলটা এখানে ইউজ করি তো বুঝতে পারছেন যে এটা এই যে ভ্যালুটা পাস করছে এটা এখানে দেখা যাবে। এই যে, তো আমি এখানে এর আগে পরে কিছু লিখে দিই। ওকে, এখানে আবার আরও বিষয় আছে, যেমন আমি যদি প্যারামিটারটাকে এখানে যদি আমি ডেটা টাইপ ডিফাইন করে দিই, ধরেন আমি এখানে দিলাম যে স্ট্রিং, মানে আমি এখান থেকে যেটা পাঠাবো সেটা হতে হবে স্ট্রিং। আবার কিন্তু ওই সেই নট কম্পাটিবল ওই এররটা চলে এসেছে। কারণ কি, এখানে যে আমি ডেটা টাইপ স্ট্রিং ডিফাইন করে দিয়েছি, কিন্তু এখানে কোনো কিছু ডিফাইন করি নাই। কোনো কিছু না ডিফাইন করা মানে যে কোনো ধরনের ডেটা এখানে নিবে, সেটা ইন্টিজার হোক, বুলিয়ান হোক, অ্যারে হোক, যে কোনো টাইপের ডাটা। বাট আমি কিন্তু এখানে ডিফাইন করে দিয়েছি। তাহলে এই মেসেজটা যদি আমাকে ইগনোর করতে হয়, অবশ্যই এটাকে ম্যাচ করাতে হবে। স্ট্রিং, এখানেও স্ট্রিং করে দিলাম, কি হলো, এররটা চলে গেল। ওকে, আবার ধরেন এখানে আমি ইন্টিজার, এখানেও ইন্টিজার অ্যাড করলাম, ম্যাচ কিন্তু হয়ে গেছে, বাট আবার এরর আসবে, কারণ আমি কিন্তু এখানে স্ট্রিং ভ্যালু পাস করেছি। আমি যদি এখানে 1 2 3 এভাবে পাস করি তাহলে এররটা চলে যাবে। এই যে, বুঝতেই পারছেন যে সব দিকে আমাদেরকে ঠিক রাখতে হবে। তো আমি এখানে স্ট্রিং লিখে দিই, এখানে স্ট্রিং, এখানে ইন্টিজার, তো এখানেও আমার স্ট্রিং লিখতে হবে। ওকে, এবার আমি কনস্ট্রাক্ট মেথড নিয়ে কাজ করব। তো আমি প্যারেন্ট ক্লাসের ভিতরে কনস্ট্রাক্ট মেথডটা নিয়ে নিই। আমি যদি এখানে ইকো করি, এটা হলো কোম্পানির কনস্ট্রাক্ট মেথড, এখানে কল করলাম, তাহলে কি হবে? তাহলে কিন্তু এটা স্ক্রিনে আমরা দেখতে পাবো, যেহেতু আমি এই এমপ্লয়ি এখানে একটা ইনস্ট্যান্ট বানিয়েছি, আর যেহেতু এমপ্লয়ি এই ক্লাসটা কোম্পানিকে এক্সটেন্ড করছে, তার মানে আমরা এমপ্লয়ের আন্ডারে কোনো কনস্ট্রাক্ট মেথড না থাকলেও এই মেথডে কিন্তু আমরা অ্যাক্সেস পেয়ে যাব এবং এটা স্ক্রিনে দেখতে পাবো। এই যে কোম্পানির কনস্ট্রাক্ট মেথডটা এখানে কল করা হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন যদি আমি এখানে একটা ধরেন প্যারামিটার নিই, এখানে রেড মার্ক চলে এসেছে, তার মানে কি, এখানে হলো একটা আর্গুমেন্ট এক্সপেক্ট করছে। এখানে আমাদের এই প্যারামিটার যেহেতু রিকোয়ার্ড, তার মানে এখানে আমাদের ভ্যালু পাস করতে হবে, যেহেতু এটা রিকোয়ার্ড। তো আমি যদি এখানে ধরেন একটা আর্গুমেন্ট পাস করি, যদি ধরেন আমি লিখলাম যে নিনজাটিক, ওকে, তাহলে কিন্তু আর সমস্যা নাই, এটা এই যে এখন আর কোনো এরর আসে নাই। ওকে,
আমি যদি এই নেমটাকে এবার স্ক্রিনে দেখতে চাই দেখতে পাবো, কোনো সমস্যা নাই। এখানে এটার মতো করে ইউজ করি নেম, এই যে। তো দেখেন আমরা এমপ্লয়ি এই ক্লাসটাকে এখানে অবজেক্ট বানিয়েছি, আর এই ক্লাসটা কোম্পানিকে এক্সটেন্ড করছে। এখন যেহেতু কোম্পানির ভিতর কনস্ট্রাক্ট মেথড আছে এবং সেখানে একটা প্যারামিটার আছে রিকোয়ার্ড, তার মানে আমাকে একটা ভ্যালু পাস করতে হবে, না হলে এরর আসবে। আর যখন এই ভ্যালুটা পাস করছি তখন এই ভ্যালুটা কিন্তু এই প্যারেন্টের এই কনস্ট্রাক্ট মেথডে চলে যাচ্ছে এবং এটা দিয়ে এখানে স্ক্রিনে আমি শো করাচ্ছি। ওকে, তো এইভাবে হলে এটা কাজ করছে। আচ্ছা, আমি চাইলে এখানে একটা প্রপার্টি নিতে পারি। প্রপার্টি হলো পাবলিক, নিলাম নেম, আর এই যে ভ্যালুটা মানে প্যারামিটার, এই প্যারামিটারের ভ্যালুটা আমি এখানে অ্যাসাইন করে দিতে পারি। এটা খুব ইজি, আপনারা জানেন অলরেডি। নেম ইকুয়াল, এটা আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম। এখন আমি এই যে এটা এখানে শো করব, মানে প্রপার্টিটা এখানে দেখাবো। যেহেতু আমি এখানে অ্যাসাইন করে দিয়েছি, তো আমি এই প্রপার্টি কিন্তু আমি যে কোনো মেথডের ভিতরে এখানে দেখাতে পারি, তাই না? কিন্তু যদি ভেরিয়েবল এখানে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র কনস্ট্রাক্ট মেথডের ভিতরে ওই নেম ভেরিয়েবলটা শো হবে, কিন্তু এখানে তো আর হবে না, অন্য কোনো মেথডে তো হবে না। এর জন্য আমি এখানে প্রপার্টি নিলাম, প্রপার্টিতে এই যে নেমের এই ভ্যালুটা পাস করেছি, এটা এখানে অ্যাসাইন করে নিলাম, নিয়ে এখানে শো করাচ্ছি। এবার দেখি আগের মতোই আছে। ওকে, সব ঠিকঠাক আছে। আচ্ছা, এবার ধরেন আমি চাইল্ড যে ক্লাসটা আছে এর ভিতরে যদি আমি এখন কনস্ট্রাক্ট বানাই তাহলে কি হবে এটা একটু দেখি। ওকে, তো আমি মেথডটা এখানে তৈরি করে নিই। এবার কি হয় আমরা দেখি, এটাকে আমি কমেন্ট করে রাখি। আবার কিন্তু সব ব্ল্যাঙ্ক হয়ে গেল। কেন হয়ে গেল? কারণ যখনই আমি চাইল্ড ক্লাসের ভিতরে আবার কনস্ট্রাক্ট মেথডটা তৈরি করলাম তখনই কি আমার প্যারেন্ট ক্লাসের ওইটা এখানে ওভাররাইট হয়ে গেছে। যেহেতু এই কনস্ট্রাক্ট মেথডের ভিতরে কিছু নাই, সেহেতু আমরা স্ক্রিনে কিছুই পাচ্ছি না। ওকে, তো এখন আমি একটা ইকো করি, এটা হলো এমপ্লয়ি ক্লাসের কনস্ট্রাক্ট মেথড, এটা আপাতত এখান থেকে রিমুভ করে দিই। এখন দেখি, ওকে, এখন কিন্তু ঠিক আছে, মানে এইটা কিন্তু এখানে স্ক্রিনে শো হচ্ছে। ওকে, আমি এই ভ্যালুটাকে এখানে ধরি, আবার নেম দিয়ে ধরলাম, আর এখানে এটা শো করাই। তো এখন ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। আর আমি যদি এই প্রপার্টিতে অ্যাক্সেস নিতে যাই তাহলে কি নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবো, বাট ভ্যালু কিন্তু আমরা পাবো না। হ্যাঁ, ভ্যালু নাই। কারণ কি? কারণ এই যখন আমি এই কনস্ট্রাক্ট মেথডটা চাইল্ড ক্লাসের ভিতরে তৈরি করেছি তখন কিন্তু আর এই এমপ্লয়ি এই অবজেক্টটা কিন্তু প্যারেন্টের কনস্ট্রাক্টকে কল করছে না, ওভাররাইট হয়ে গেছে যেহেতু। তো আমি এখান থেকে জাস্ট ভ্যালু পাঠাচ্ছি নেম ভেরিয়েবলের মাধ্যমে, কিন্তু এখানে যেহেতু প্রপার্টিতে অ্যাক্সেস নিচ্ছে, প্রপার্টি আমাদের এখানে কিন্তু নাই। আমি চাইলে এখানে প্রপার্টি যদি এইভাবে দিই, ইনিশিয়ালাইজ করে দিই এখানে নেম দিয়ে, তাহলে কি এখানে শো হবে? এই যে শো হবে। তার মানে এখানে কিন্তু প্যারেন্টের যে প্রপার্টি আছে নেম প্রপার্টি, সেটাকে ওভাররাইড করে একটা ভ্যালু এখানে অ্যাসাইন করে দিয়েছে, এই জন্যই। আর এখানে যে আমরা পাবলিক প্রপার্টি নিয়েছি
এবং এখানে অ্যাসাইন করে দিয়েছি। তো এত ঘুরিয়ে পেঁচিয়ে না করে কিন্তু আমরা আরও ইজিলি করতে পারি। সেটা হলো এই যে প্রপার্টিটা কিন্তু আমরা কনস্ট্রাক্ট মেথডের ভিতরেই এভাবে অ্যাড করতে পারি। ওকে, তো যখন দেখবেন যে কনস্ট্রাক্ট মেথডের মধ্যে পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট এইভাবে ভেরিয়েবলগুলোকে ডিফাইন করা আছে, তখন বুঝে নেবেন যে এগুলো হলো প্রপার্টি, এগুলো ভেরিয়েবল না। আর এটা শুধুমাত্র কনস্ট্রাক্ট মেথডের ভিতরেই করা যায়। ওকে, আপনি চাইলে কিন্তু গেট ইনফো বা অন্য কোনো মেথডের ভিতরে কিন্তু এই প্রপার্টি এভাবে নিতে পারবেন না। ওকে, আর এখানে আমি ডেটা টাইপটাও এখানে ডিফাইন করে দিতে পারি। এখন কিন্তু এটার আমার প্রয়োজন নেই, আমি কমেন্ট করে রাখলাম। ওকে, আচ্ছা, এখন আমরা তো এখনও এই যে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টে কিন্তু আমি ভ্যালু পাঠাই না, এখনও চাইলে আমি পাঠাতে পারি। যেহেতু এখানে প্যারেন্ট এই প্রপার্টিটাকেই এখানে ইনিশিয়ালাইজ করে একটা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, আগের মতোই আছে। তো আমি এইভাবে না করে আমি চাইলে কনস্ট্রাক্ট মেথডের মধ্যে সরাসরি এই ভেরিয়েবলটা পাঠিয়ে দিতে পারি এইভাবে না করে। সেটা হলো প্যারেন্ট নামে একটা কিওয়ার্ড আছে, দুইটা কোলন ইউজ করতে হবে, মানে কোলন। ওকে, কোলন ইউজ করতে হবে, দেন কনস্ট্রাক্ট মেথডটাকে কল করতে হবে, তারপরে এই ভেরিয়েবলটা আমি এখান থেকে পাস করে দিলাম। ওকে, এখন দেখেন এখানে দুইটা কনস্ট্রাক্ট মেথড কল হয়ে গেছে, কারণ যেহেতু আমরা এই কনস্ট্রাক্টের ভিতরে এখানে আমি এখানে অবজেক্ট বানিয়েছি, এমপ্লয়ির ভিতরে কনস্ট্রাক্ট মেথড আছে এবং প্যারেন্ট ক্লাসের ভিতরে কনস্ট্রাক্ট মেথড আছে এবং দুইটাতে একও আছে, যার কারণেই এখানে দুইবার এখানে আমরা পাচ্ছি। তো আমরা যেটা করতে পারি, আমরা হলো একটাকে এখানে কমেন্ট করে রাখতে পারি, আপাতত একটা থাকুক। তো দেখেন এমপ্লয়ি কনস্ট্রাক্ট মেথড কল হয়েছে এবং এই যে ভ্যালুটা এখানে কিন্তু শো হচ্ছে, কোনো সমস্যা হয় নাই। এখান থেকে যে আমি ইনিশিয়ালাইজ করছিলাম এটা কিন্তু কমেন্ট করে রাখছি, তার মানে এই ভ্যালুটা আমি পাচ্ছি ডাইরেক্ট এই যে প্যারেন্ট ক্লাসের এই প্রপার্টি থেকে। আর এই কনস্ট্রাক্টের ভিতরে যে ভেরিয়েবলটার মানে ভ্যালুটা কিন্তু এই প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্ট মেথড আমি পাঠিয়ে দিচ্ছি, তো এখান থেকে সে নিয়ে নিচ্ছে। ওকে, এইভাবে এটা কাজ করছে। এবার আমি আরেকটা মেথড বানাবো, মূলত আরেকটা জিনিস দেখানোর জন্য। পাবলিক ফাংশন গেট লোকেশন নাম দিলাম। ওকে, তো আমি এখন এটা কল করি, গেট লোকেশন। তো বুঝতে পারছেন গেট লোকেশন মেথডটা কিন্তু এমপ্লয়ি ক্লাসের ভিতরে নাই, কিন্তু গেট লোকেশন মেথডটা আছে কোথায়, প্যারেন্ট ক্লাসের ভিতরে। তো আমি এই লোকেশনটা কিন্তু এটা পাবো, অ্যাক্সেস পাবো। আমি এটা চাইলে এখানে বারডাম করে দেখতে পারি, যদি দিস দিলাম, এখন রিলোড করি। এই দিসটা কোন দিস দেখেন তো, এই দেখেন এমপ্লয়ি, এমপ্লয়ি অবজেক্ট। এই যে কোম্পানি ক্লাসের ভিতরে আমি ভারডাম্পে এখানে দিস দেখি অ্যাড করেছি, তো আমি এমপ্লয়ি পাচ্ছি, এমপ্লয়ি অবজেক্টটা পাচ্ছি। তার মানে কি, আমি কিন্তু প্যারেন্ট ক্লাসের এই মেথডের মাধ্যমে আমি চাইল্ড ক্লাসের এখানে প্রপার্টিতেও কিন্তু আমি অ্যাক্সেস নিতে পারবো। ঠিক আছে, তো আমি একটা এখান থেকে কপি করে নিই। তো এটা হলো গেট লোকেশন কোম্পানি ক্লাসের একটা মেথড, এটা আপাতত এখান থেকে উঠাই দিই। ওকে, তাহলে আমরা জানি স্ক্রিনে আমরা এটাই দেখতে পাবো, এখানে আলাদা করে দেখানোর দরকার নেই। তো আমি মনে করেন যে কনস্ট্রাক্ট মেথডের মাধ্যমে এখানে আমি আরেকটা
ভেরিয়েবল অ্যাড করি, অ্যাড করলাম যে লোকেশন। ওকে, আমি একটা লোকেশন এখানে পাঠিয়ে দিচ্ছি, ভ্যালু পাঠিয়ে দিই। আচ্ছা, লোকেশন পাচ্ছি। এখন যদি আমি এটা এখানে শো করাই, যেহেতু আমি চাইল্ড ক্লাসের লোকেশনে আমি অ্যাক্সেস নিতে যাচ্ছি, তাহলে কি হবে? রিলোড করি, দেখতে পাচ্ছেন যে এখানে একটা এরর দিচ্ছে। তার মানে এই লোকেশন নামে কোনো প্রপার্টি নাই, এখানে কোনো প্রপার্টি নাই। হ্যাঁ, প্রপার্টি নাই, যার কারণে এরকম। তো সেমভাবে আমি এখানে যেটা করতে পারি, এটা হলো একটা প্রপার্টি এখানে, কিন্তু এখানে কিন্তু এখনো মার্ক আছে, কারণ এটা কোথাও ডিক্লেয়ার করা হয় নাই। আনডিফাইন্ড প্রপার্টি দেখাচ্ছে। তো আমি এটা যেটা করব, আমি প্যারেন্ট ক্লাসের ভিতরেই এখানে এটা ডিফাইন করে দিই, কমা কমা দিয়ে। এরকম আমরা মাল্টিপল প্রপার্টি নিতে পারবো। এটা হলো লোকেশন। এই যে এখন কিন্তু রেড মার্কটা চলে গেছে। হ্যাঁ, তো এবার দেখি, টু ফিউ আর্গুমেন্ট বলছে, কারণ এখানে কনস্ট্রাক্ট মেথডে আমরা দেখেন দুইটা রিকোয়ার্ড এখানে প্রপার্টি অ্যাড করেছি, বাট আমি নেম টাইপ পাঠিয়েছি। তো আমি লোকেশনটাও এখানে পাঠিয়ে দিলাম। এই যে এটাও এখানে দরকার নাই, যেহেতু আমি লোকেশনের এটা ভ্যালুটা পাঠিয়ে দিয়েছি। ওকে, তো আমি আরেকটা জিনিস দেখাবো, দেখিয়ে তারপরে এই ভিডিওটা শেষ করব। এখন আমি তো দেখালাম যে এই যে গেট লোকেশন আমি এমপ্লয়ি ওই অবজেক্টের মাধ্যমে কল করেছি, আমি এখানে অ্যাক্সেস পাচ্ছি। মানে এই যে দিসটা আমি দেখেছিলাম যে এটা হলো এমপ্লয়ি অবজেক্টের দিস, তাই না? এখন আপনি হয়তো ভাবছেন যে যেহেতু এমপ্লয়ি চাইল্ড ক্লাসে আমি অ্যাক্সেস নিতে পারছি, তো চাইল্ড ক্লাসের আমি প্রপার্টিটা এখানে দেখাই, এরকম হয়তো আপনি ভাবছেন। হ্যাঁ, করতে পারেন, বাট সেটার জন্য একটা প্রবলেম আছে। তো সেটা আমি দেখাবো। ধরেন প্যারেন্ট ক্লাসে আমি লোকেশন প্রপার্টিটা রাখলাম না, যেহেতু রাখলাম না, তার মানে এই ক্লাসে এই প্রপার্টিটা নাই, লোকেশন প্রপার্টি নাই, কিন্তু চাইল্ড ক্লাসে আমি বানাবো। তো এটা এখন ভেরিয়েবল অবস্থায় আছে। তো আমি এটা কাজ করি যে পাবলিক, এটাকে আমি প্রপার্টি বানিয়ে দিলাম। ওকে, তো আর এটা আমি কমেন্ট করে রাখি আপাতত। আচ্ছা, তো এখন দেখি এখানে কিন্তু এরর আছে, এটা আমাকে রাখতে হবে, না হলে যেহেতু এটা ভেরিয়েবল, তো আমি এখানে প্রপার্টি কল করেছি, যার কারণে এররটা আসছিল। ওকে, তো লোকেশনটাকে আমি চাইল্ড ক্লাসের লোকেশন ভেরিয়েবলটাকে আমি প্রপার্টি বানালাম। এখন কিন্তু এখানে আমি অ্যাক্সেস পাবো, তাই না? তো অলরেডি কিন্তু দেখেন এখানে কিন্তু শো হচ্ছে কোম্পানি, এই যে কোম্পানির লোকেশন, এই যে এটা কিন্তু এখানে আন্ডারলাইন আসলেও রেড মার্ক আসলেও, এটা রেড মার্ক আসার কারণ হলো যে এই ক্লাসের ভিতরে এই প্রপার্টিটা নাই, এই জন্য। বাট আমি কিন্তু এই চাইল্ড ক্লাসের প্রপার্টি যে এটাতে অ্যাক্সেস করতে পারছি। হ্যাঁ, যেহেতু আমি এখানে ভ্যালু পাঠিয়ে দিয়েছি, তো এই ভ্যালুটা এখানে পাচ্ছে। আর যেহেতু এটা কি, এটা হলো যে এমপ্লয়ি এটার অবজেক্ট না, এটা আমি আগেও দেখিয়েছি। এই যে যার কারণে আমি এখানে অ্যাক্সেস করতে পারছি এবং এটা শো হচ্ছে ভ্যালুটা। বাট যদি ধরেন আমি
এখন যদি এখানে যেহেতু নেম আছে, এটাকে আমার কিছু পাঠাতে হবে, তো আমি এটা আপাতত পাঠালাম। এখানে যদি আমি এখন এই গেট লোকেশন এটা কল করি তাহলে কি হবে? তাহলে কিন্তু এরর আসবে। এই যে আনডিফাইন্ড প্রপার্টি। কারণ কি? কারণ এই যে প্যারেন্ট ক্লাসের ভিতরে এইটা কোনো প্রপার্টি নাই। যেহেতু আমি প্যারেন্ট ক্লাসের ভিতরে এটা হলো চাইল্ড প্রপার্টির অ্যাক্সেস নিয়েছিলাম, আর এখানে যখন আমি গেট লোকেশনে এখানে কল করছি আর এখানে প্রপার্টিটা পাচ্ছে না, যার কারণে এখানে বলছে যে এটা হলো আনডিফাইন্ড প্রপার্টি। ওকে, আনডিফাইন্ড দেখাচ্ছে। তো এটা করা যাবে না। আমরা চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের প্রপার্টি মেথডে অ্যাক্সেস নিতে পারবো, সেটা সেফ, বাট আমরা এটা করব না কখনোই। মানে এটা করা উচিত না যে আপনি প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসের প্রপার্টি বা কোনো মেথডে অ্যাক্সেস নেবেন, সেটা করা উচিত না। কারণ এই যে এখানে যখনই আমি গেট লোকেশনে মেথডটা কল করেছি তখনই কিন্তু এটা আনডিফাইন্ড দেখাচ্ছে, তো এটা করা যাবে না। ওকে, তো আমি আবার আগের মতো করে দিই। এটা হলো ভেরিয়েবল করে দিলাম। আচ্ছা, ভ্যালুগুলো আমি পাস করে দিলাম, এটাকে প্রপার্টি করে দিলাম, এগুলো আর দরকার নেই। তো এই ভিডিও এই পর্যন্তই। আমি এই যে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম কারণ ইনহেরিট করে আপনি কি কি করতে পারবেন আর কোন কোন ধরনের সমস্যায় পড়তে পারেন, কিভাবে এগুলো ইউজ করবেন এক্সটেন্ড করার পরে। তো এইগুলোই দেখালাম, বুঝালাম। ওকে, তো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার অন্য টপিক নিয়ে কথা হবে। ভালো থাকবেন।